ওয়াও, হোটেলের টেরেস থেকে ভিউটা উফ, দারুণ দারুণ। সাচ এ গুড মনেস্ট্রি। একটা সুন্দর উপত্যকার মাঝখানে একটা মনেস্ট্রি। ওয়াও, সারাউন্ডিংসটা দেখো, অসাম, এক্সেলেন্ট এক্সেলেন্ট, অসাধারণ হাতের কাজ, দারুণ। ইজ ভ্যালি, প্রথম দেখা হাতের সামনে কমলা লেবু গাছ, অসাধারণ। ইস, মনে হচ্ছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ সিদ্ধার্থ। আমি সিদ্ধার্থ, আপনাদের হোস্ট। আজ আমরা এক্সপ্লোর করব দিরাং। দেখে নেব বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা। চলুন তাহলে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিয়ে বেরিয়ে পড়া যাক। ব্রেকফাস্ট রেডি রয়েছে, বয়েলড এগ, পোহা, সবজি, সাথে পুরি, টোস্ট, বাটার, জ্যাম, আচার, রয়েছে জুস আর কর্নফ্লেক্স, মিল্ক, টি, কফি। সুন্দর। আপনি চাইলে ভেতরে ইন হাউসেও বসতে পারেন বা চলে যেতে পারেন টেরেসের ওপরে ওপেন এয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টে। আমরা বাইরেটাই বেছে নিলাম। বেশ সুন্দর একটা পরিবেশ, খোলা আকাশের নিচে। দারুণ দারুণ লাগলো, সত্যি অসাধারণ ভিউ চারিদিকে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিই। ব্রেকফাস্ট শেষে বেরিয়ে পড়েছি আজকে আমাদের প্রথম ডেস্টিনেশনের দিকে। আজকে আমাদের প্রথম দর্শনীয় জায়গাটা হলো দিরাং মনেস্ট্রি। ওয়াও, কি সুন্দর, দারুণ দারুণ, অসাধারণ, বলে বোঝানো যাবে না। শব্দে এর বর্ণনা করা সত্যি মানে অসম্ভব। একটা উপত্যকার উপরে এই মনেস্ট্রিটা, আর চারিদিকে পাহাড়, মেঘের খেলা, অসাধারণ। সত্যি দারুণ লাগছে। ঝাউ গাছগুলো দেখুন কি সুন্দর করে কাটা, তাই না? দারুণ দারুণ। চলুন এগিয়ে যাই মনেস্ট্রির ভেতরের দিকে। এখানে জিজ্ঞাসা করে জানতে পারলাম এখানে আপনার রুম রয়েছে। আপনারা চাইলে এখানে এসে থাকতেও পারেন। রুম রেন্ট ডাবল বেড 1500 টাকা, ডিলাক্স, সুপার ডিলাক্স 1800 টাকা। ওয়াও, এটা মেইন এন্ট্রান্স। চ্যান্টিং হুইলস, এই জায়ান্ট হুইলসটা, বাহ, অসাধারণ অসাধারণ। খুব সুন্দর করে সাজানো মনেস্ট্রিটা, চারিদিকে এত সুন্দর সুন্দর ফুলের গাছ। মাস্ট ভিজিট প্লেস, দারুণ দারুণ লাগবে। এই চ্যান্টিং হুইলসগুলো না পুরো মনেস্ট্রিকে একটা বাউন্ডারির মতো করে রাখা। ছোট ছোট বুদ্ধ মূর্তি রয়েছে প্রত্যেকটা হুইলের ওপরে। অসাধারণ কাজ। দারুণ।
মনে হয় বেশ কিছুটা টাইম না এখানে, মানে কি বলবো, দারুণ লাগছে। এই দেখুন ব্যাক সাইডে হাতে আঁকা বেশ কিছু ছবি, জীবন্ত। এখানে রয়েছে কিছু অনাথ বাচ্চাদের জন্য একটা অরফানেজ। অসাধারণ। চারিদিকে পাহাড়গুলো দেখুন, মাঝখানে মনেস্ট্রি, চারিদিকে পাহাড়। মনে হয় না এখানেই একটা দুটো দিন এই মনেস্ট্রিতেই থেকে যাই। নেক্সট টাইমে কথা দিলাম একবার এখানে আবার আসবো, আর এই মনেস্ট্রিতেই অন্তত একটা রাত কাটাবো। দারুণ লাগছে। যেটা আমি আপনাদের বললাম, মনেস্ট্রির চারিদিকে এই চ্যান্টিং হুইলসগুলো না একটা বাউন্ডারি মতো করা, সেটা যেন সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিয়েছে। মনেস্ট্রিতে ঢুকতে আপনার ডান দিকে পড়বে টয়লেট। টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াও, মেন মনেস্ট্রির ভেতরে। মনেস্ট্রির মধ্যে একটা জিনিসই খুবই ভালো লাগে, সেটা হচ্ছে এত রঙের মেলবন্ধন। লাল, হলুদ, সবুজ, নীল, গোল্ডেন কালার। আর এই কালারগুলোকে এমনভাবে মানে ফুটিয়ে তোলা হয়েছে এই মনেস্ট্রির গায়েতে। দেখুন কারুকার্যগুলো সত্যি অসাধারণ। শান্ত স্নিগ্ধ পরিবেশ, খুব সুন্দর, খুব সুন্দর। ফ্লোরটা উডেন। খুব ভালো লাগছে। এমন একটা সুন্দর মনেস্ট্রিতে কখন যে 1 থেকে 1.5 ঘন্টা টাইম পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। স্মৃতিচিহ্ন হিসেবে বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে এবার বিদায় নেওয়ার পালা। এখন এই মনেস্ট্রি থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য সাংতে ভ্যালি।
মহেশটি থেকে সাংতে ভ্যালি পৌঁছতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। দূরত্ব 25 কিলোমিটার। রাস্তার একধারে বয়ে যাওয়া নদী আর অন্য ধারে উপত্যকা, সবুজে সবুজ, এক অসাধারণ অভিজ্ঞতা। এই নদীটির নাম ড্রাইভার বন্ধু থেকে জানতে পারি, নদীটির নাম হল থংপা জমি। এই নদীটি আপনার সাথে হাত ধরে ক্রমশ এগিয়ে যাবে সাংতে ভ্যালি অবধি, বা তার থেকে অনেকটা দূরে হয়তো। কথা দিতে পারি, পুরো রাস্তায় আপনি কখনো বোর ফিল করবেন না। কখনো এখানে বাসিন্দাদের সাথে তাদের কার্যকলাপ দেখতে দেখতে, বা কখনো রাস্তার ধারে হঠাৎ করে চোখের সামনে ভেসে উঠবে গাছ ভর্তি কমলা লেবু। খুব ইচ্ছে ছিল একটা কমলা লেবুর বাগানকে হাতের সামনে দেখার। দেখা যাক তাওয়াং সার্কিটে আজকের সাংতে ভ্যালি ট্যুরে যদি এই এক্সপিরিয়েন্সটা করতে পারি। নদীর ধারে অসংখ্য হোটেলস আর রিসর্ট রয়েছে। আপনারা চাইলে এই রিসর্ট বা হোটেলে একদিনের জন্য অবশ্যই রাত্রি যাপন করুন। আগে প্ল্যান করে আসতে পারলে বা প্রি বুকিং যদি না করাতাম, তাহলে অবশ্যই আমি অপ্ট করতাম এই নদীর ধারে রিসর্ট বা হোটেলে অন্তত একটা রাত কাটানোর। প্রায় 1 ঘন্টা পর পৌঁছে গেলাম সাংতে ভ্যালি। সত্যি সত্যি খুব সুন্দর এই চারিদিকের পরিবেশ, নদী, পাহাড়, এক অসাধারণ অভিজ্ঞতা। একেই নাকি নর্থ ইস্টের কাশ্মীর বলা হয়ে থাকে। আবার কেউ কেউ বলেন এটা নাকি মিনি সুইজারল্যান্ড। সাইবেরিয়া থেকে একসময়ে ব্ল্যাক নেক ক্রেন প্রচুর এই উপত্যকায় দেখা যেত। ভ্যালির এক সাইডে রয়েছে আখরোট গাছের ফার্ম। এখন অবশ্য গাছগুলো শুকিয়ে গেছে, হয়তো বা এটা অফ সিজন। সিজনে এখানে আপনি আখরোট চাষ দেখতে পারবেন। সিজনে যখন এখানে ধান চাষ হয়, এই উপত্যকাটি আরও সবুজে সবুজ হয়ে ওঠে। তখন নাকি এর সৌন্দর্যটা একটা আলাদা মাত্রায় পৌঁছে যায়। বেশ কিছুটা নদীর ধারে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একটা ছোট্ট গ্রামে। গ্রামের পরিবেশটা বেশ কিছুক্ষণ উপভোগ করার পর এবার ফেরার পালা।
কিছুটা এগোতেই হঠাৎ চোখে পড়ে গেল একটা কমলালেবুর বাগান। ড্রাইভার দাদাকে রীতিমতো ধাক্কা দিয়ে দাঁড় করিয়ে দিলাম। উফ, এতদিন পর কমলালেবুর বাগানকে নিজের চোখের সামনে দেখার আশাটা যেন আজ পূরণ হবে, কিন্তু একটা বেড়া আমার এই আশাটাকে 100% পূরণ করতে দিচ্ছিল না। অবশেষে স্থানীয় এক ভদ্রলোকের সহায়তায় কমলালেবুর বাগানকে ভেতর থেকে পরিদর্শন করলাম। ওয়াও, আজ লাখ না খুব আমায় স্বাদ দিল। শুধু কমলালেবুর গাছকে সামনে থেকে দেখাই নয়, কমলালেবুর গাছ থেকে তাজা কমলালেবু ছিঁড়ে খাওয়ার একটা দারুণ অভিজ্ঞতা হলো, অসাধারণ। শান্তি ভ্যালি থেকে এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন মান্ডালা টপ। শান্তি ভ্যালি থেকে মান্ডালা টপের ডিস্টেন্স 35 কিলোমিটার। সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। শান্তি ভ্যালিতে রয়েছে একটি শিপ ব্রিডিং ফার্ম। এখানে ভেড়ার লোমকে কেটে তাকে এক্সপোর্ট করা হয়। সময় হলে আপনি এই শিপ ব্রিডিং ফার্মেও একবার ভিজিট করে নিতে পারেন। অরুণাচল প্রদেশের রাস্তায় চলাচলের সময় এখানকার লোকাল পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের কর্ণধাররা আপনার আইএলপি বা আধার কার্ড চেক করে নিতে পারে। অবশ্যই আইএলপি বা আধার কার্ডের কপি আপনার মোবাইলে সফট কপি হিসেবে সবসময় ক্যারি করবেন। মান্ডালা টপ পৌঁছানোর বেশ কিছুটা আগে শহর থেকে দূরে হঠাৎই আমাদের গাড়িতে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। মেকানিক এসে গাড়ি ঠিক করতে করতে প্রায় সন্ধে। এই কারণে মান্ডালা টপের ট্রিপটা আমাদের ক্যান্সেল করে দিয়ে আবার দিরাং হোটেলেই ফিরে যেতে হয়। সময় থাকলে অবশ্যই নেক্সট দিন সকালে মান্ডালা টপের প্ল্যান করব, কিংবা চলে যাব সোজা দিরাং টু তাওয়াং। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার আমার নেক্সট এপিসোড দিরাং টু তাওয়াং ট্রিপে। আজকের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।